পরীক্ষা আমরা আবার নেওয়ার জন্য আন্দোলন করব। আমরা বলবো যে এই পরীক্ষা অধিকাংশ শিক্ষার্থী যদি বর্জন করেছেন, এই পরীক্ষা আবার রিভিউ করা যায় কিনা সেটা আমরা পরবর্তী আরেকটা আন্দোলন, মানে যদি সময়ের দাবি হয় আমরা শুরু করব। তো আমরা এই মানে স্যাক্রিফাইস না হওয়ার জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করেছি। কালকে সকালে পরীক্ষা আমরা বর্জন করলাম। আজকের দিন পর্যন্ত আমরা অসংখ্যবার মার খেয়েছি, লড়াই করেছি। আমরা যে ছেলে কখনো কোনো রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে যাই নাই, কখনো কোনো কাউকে নেতা ডাকি নাই, কারো পিছনে দাঁড়াই নাই, তারাই কিন্তু রাজপথে নেমে এসেছিলাম শুধুমাত্র নিজের এই পরিবার, নিজের সমাজ এবং নিজের আত্মীয় স্বজন এবং নিজের যে স্বপ্ন। বিসিএস আমাদের জন্য আসলে একটা কোনো চাকরির পরীক্ষা না, এটা একটা আবেগ, কম্পিটিশন, যে আমি আমাকে প্রমাণ করব যে আমি একটা ভালো শিক্ষার্থী। আমার সেই সুদূর গ্রাম থেকে এসে যে উঠে আসা শিক্ষার্থী, যে আমি কিছু করে দেখাচ্ছি, আমি একটা ফিনিশিং দিচ্ছি। এই যে আমাদের নিজেদের মধ্যে যে একটা মানসিক চাপ, এই চাপের কারণে আমাদের একটা স্বপ্ন দাঁড়ায় যায় এবং এই স্বপ্নের কারণে কিন্তু আমরা এখানে খুব অমানবিক পরিশ্রম করি। কারণ দুইটা বছর আমরা ঈদ কোরবান কিছুই করি না। আমরা এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বাদ রেখে এই 2 বছর ধরে অপেক্ষা করে এই বিসিএসটাকে আঁকড়ে ধরেছিলাম। এবং ইতিহাসের সবচেয়ে কঠিন একটা বিসিএস হয়, যেখানে আমরা অনেক পুরাতন শিক্ষার্থীদেরকে কম্পিটিশনে হারিয়ে আমরা প্রতিযোগিতা করে আমরা এই বিসিএস উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু পরের ধাপে যাওয়ার জন্য মিনিমাম যে সময়টা দরকার ছিল, একটা লিখিত শিক্ষার্থীর 8-10টা সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট, এত বড় সিলেবাস, সেটা শেষ করার জন্য বইপত্র কিনে নোটপত্র গুছিয়ে পড়তে বসার জন্য মিনিমাম যে সময় দরকার ছিল, ওইটা আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের বইপত্র কেনার আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে। ওনাদেরকে বারবার বলা হয়েছে, ওনারা ধূর্ত মানুষের মতো করে এক একটা যুক্তি দিয়ে আমাদেরকে ডিমোটিভেট করেছেন। ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশ, সরকারের হিসাব সরকার এই পরীক্ষাটা ওনাদের আমলে নিতেই হবে। ওনাদের এটা নেওয়ার মধ্যে বিশেষ একটা আনন্দ, কিন্তু আমাদের যে ক্ষতি হচ্ছে এটা ওনারা দেখেননি। ইভেন রাজনৈতিক দল আমাদের সবাই সমর্থন দিয়েছিলেন, আমাদের এই বিষয়ে কোনো দল দ্বিমত করেনি। প্রত্যেকটা দল বলেছেন যে না, আমাদের মধ্যে জুলুম হচ্ছে, যেন এটা বিবেচনা করে। কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার, ওনার কথা হচ্ছে, উনি রোডম্যাপ করছেন। উনি আগেও একটা আন্দোলন হয়ে এভাবে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাধ্যমে একটা আন্দোলনের মাধ্যমে 11 মাস পাওয়ার পরে আরও 2 মাস বাড়িয়ে 2.5 মাস বাড়িয়ে নেন। তো ওই কথাটা উনি আমাদের এখানে কোট করে বারবার আমাদেরকে বলেন যে আন্দোলন করে বারবার এটা পিছানো হচ্ছে। তো ওইটা তো একটা অযৌক্তিক আন্দোলন ছিল, তারপর ওনারা মেনে নিয়েছেন। তা আমাদের তো একটা সর্বনিম্ন সময় দেওয়া হয়নি, একটা যুক্তিসঙ্গত সময় চেয়েছিলাম, বাস্তবিক সময় চেয়েছিলাম। আমাদের আন্দোলনটা তো খুবই যৌক্তিক ছিল, আমাদের মধ্যে জুলুম হচ্ছে এটা উনি নিজে স্বীকার করেছেন। উনি আমাদেরকে বলেছেন যে না, বাবার একটা বেশ স্যাক্রিফাইস করতে হবে। তো আমরা স্যাক্রিফাইস করতে চাইনি। শেষ পর্যন্ত ওনারা আমাদের পুলিশের মাধ্যমে লাঠিচার্জ করে, মেরে, আহত করে, মাথা ফাটিয়ে আমাদেরকে রাস্তায় ফেলে রেখে এবং আমাদেরকে পরীক্ষা বর্জনের মাধ্যমে বাইরে রেখে ওনারা এই পরীক্ষা আসলে আমাদেরকে স্যাক্রিফাইস করিয়ে স্যাক্রিফাইস আমাকে করিয়ে ছেড়েছেন। আমরা স্যাক্রিফাইস আসলে হয়েছি, আমরা স্যাক্রিফাইস হয়ে গিয়েছি। ওনারা পরীক্ষা নিক, ওনাদের মতো করে ওনাদের যে পলিসি ওনারা বাস্তবায়ন করুক। এই পরীক্ষায় যদি সামনে আমরা যদি দেখি যে না, অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি এবং বর্জন করেছেন, এই পরীক্ষা অধিকাংশ শিক্ষার্থী কন্টিনিউ করতে পারেনি শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে, যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সমর্থনে ছিলেন, যে রাজনৈতিক দল আসুক তাদের কাছে আমরা এটার প্রতিকার চাইবো। এই পরীক্ষা আমরা আবার নেওয়ার জন্য আন্দোলন করব। আমরা বলবো যে এই পরীক্ষা অধিকাংশ শিক্ষার্থী যদি বর্জন করেছেন, এই পরীক্ষা আবার রিভিউ করা যায় কিনা সেটা আমরা পরবর্তী আরেকটা আন্দোলন, মানে যদি সময়ের দাবি হয় আমরা শুরু করব।